ফেজে যাই। তো একটা এক্সাম্পল দেখাবো অ্যালগরিদম কি, সেটার হচ্ছে একটা এক্সাম্পল দেখাবো। তো আমরা কি জিসিডি কি মানে বুঝি? জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিডি। স্যার সেটার সংখ্যাকে আমরা যদি যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাদের কমন এবং সবচেয়ে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো হচ্ছে আমি এটার জন্য একটু যদি এখানে আসি, আমি তোমাদেরকে জিসিডি কি সেটা একটু আইডিয়া দিই। তো ছোটবেলা যেটা শিখছি সেটাকে বলা হচ্ছে সেটা হ্যাঁ, ছোটবেলা যেটা করি সেটাকে হচ্ছে ফার্স্টে আমরা এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। মানে হচ্ছে একটা থিওরি আছে, এটা তোমরা যদি না জেনে থাকো এটা জানো, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক, যেটা হচ্ছে যে কোনো নাম্বার, যে কোনো নাম্বারকে তুমি হচ্ছে কিছু প্রাইম নাম্বারের সমষ্টিতে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, যে কোনো নাম্বার। তো এখানে আমরা 24 দেখতেছি, 24 কে কিছু প্রাইম নাম্বারের সমষ্টিতে হচ্ছে আমরা প্রকাশ করতে পারবো। কি কি? 24কে হচ্ছে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 একটা প্রাইম, তাহলে 2 লিখলাম। ঠিক আছে, 24। এবং আমরা ছোটবেলায় যেটা করি সেটা হচ্ছে এখানে যেটা যেটা কমন, যেমন হচ্ছে 2 2 কমন, এখানে 2 2 কমন, এখানে 2 2 কমন, তার মানে এটার জিসিডি হবে হচ্ছে এই তিনটার গুণফল, যেটা হবে হচ্ছে 4 × 8 হবে। তাহলে 8 হচ্ছে এই দুইটা নাম্বারের কি বলে গরিষ্ঠ সাধারণ, বাংলায় কি যেন বলে, বাট ইংলিশে বলে হচ্ছে জিসিডি অথবা গ্রেটেস্ট কমন ডিভাইজার। এনশিয়েন্ট টাইমে বলতে হচ্ছে গ্রিক গ্রিক ফিলোসফারদের টাইমে এই নাম্বারগুলো কি এক্সিস্ট করতো? এই নাম্বারগুলো তখন এক্সিস্ট করতো না। তখন সবকিছু ছিল লেন্থ, সবকিছু ছিল হচ্ছে লেন্থ, জিওমেট্রি ছিল। ঠিক আছে, অ্যালজেব্রার কোনো এক্সিস্টেন্স ছিল না, তখন হচ্ছে সব জিওমেট্রি। তো জিওমেট্রিতে কি দিয়ে কাজ করে? জিওমেট্রিতে ওরা হচ্ছে লেন্থ নিয়ে কাজ করে। ওদের কম্পাস ছিল, ওদের হচ্ছে স্কেল ছিল। ঠিক আছে, তো হচ্ছে ওরা এককে বুঝতে হচ্ছে কোনো কিছুর ইউনিট। ঠিক আছে, কোনো কিছু ইউনিট, ধরো হচ্ছে যে এটা আহ এটা হইতে পারে এক, এই যে এই লেন্থটা হইতে পারে এক। ঠিক আছে, এখানে একটা লেন্থ আছে, ধরো হচ্ছে এটা যত সেন্টিমিটার হোক না কেন, 2 থেকে 3 সেন্টিমিটার হোক, এটা হচ্ছে এক। তো তুমি যদি 4 বানাইতে চাও তাহলে এই এক 4 বার নিবা। 1 2 3 4, এই যে এই 4 হচ্ছে তোমার, এই 4 হচ্ছে তোমার কি বলবো, 4 হচ্ছে তোমার 4। ঠিক আছে, বাট এই যে 4 লিখছি, 4টা এক্সিস্ট করতো না। ঠিক আছে, গ্রিক আমলে। তারপর হচ্ছে যদি 6 লেখো তাহলে কি করা লাগবে এক্সট্রা? আরো এই 1 ইউনিট আরো 2টা বাড়ায় দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 6। তো আমরা যে অ্যালগরিদমের কথা বলতেছি সেই অ্যালগরিদমের নাম হচ্ছে ইউক্লিডস অ্যালগরিদম, এটি ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদমটা হচ্ছে, এই ইউক্লিড হচ্ছে গ্রিক আমলে থাকতো আর কি। ঠিক আছে, বাস করতো। তো হচ্ছে ওই টাইমে হচ্ছে কোনো নাম্বার ছিল না, ওই টাইমে সব লেন্থ ছিল। তো সে গ্রিক আমলে থেকে সে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজরের জন্য হচ্ছে একটা অ্যালগরিদম দিচ্ছে, যেটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এবং ওই ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা আমরা হচ্ছে এই ক্লাসে একটু ভালো করে দেখব। তো যাই হোক, আহ এখানে যদি নাম্বার না থাকে তাহলে দুইটা জিনিসের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার কিভাবে বের করব, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আর এটার মানে ওটা কি? ঠিক আছে, ধরো হচ্ছে আমরা দুইটা লেন্থ নেই, এই যে একটা হচ্ছে এই একটা লেন্থ, আর একটা হচ্ছে ধরো এই একটা লেন্থ। ঠিক আছে, এটা আমরা লেন্থ বলতেছি, বাট হচ্ছে এগুলো হচ্ছে গ্রিক আমলে এগুলো হচ্ছে নাম্বার, এগুলোই নাম্বার। ঠিক আছে, তো এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে এমন কি লেন্থ আছে, যে এমন কি লেন্থ আছে, এমন কি লেন্থ আছে যে লেন্থটা সবচেয়ে বড় লেন্থ, যে লেন্থটা দিয়ে দুইটাকেই হচ্ছে ইকুয়ালি ভাগ করা যাবে। এবং ভাগ করার জন্য আমরা কি ইউজ করব? ভাগ করার জন্য হচ্ছে একটা ডিভাইডার, একটা ডিভাইস আছে, এই যে এই জিনিসটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে এটা এটা আমরা করছি না?
কি বলে এটাকে, যে ডিভাইড করে, যে একবার এই যে একটু এখানে ডিভাইড করলাম, তারপর এই জিনিসটা ধরে আবার হচ্ছে এখানে আরেকটু ডিভাইড করলাম, ঠিক আছে। তো এমন কোন লেন্থ আছে যেই লেন্থটা দিয়ে এই দুইটা জিনিসকেই হচ্ছে ডিভাইড করা যাবে, সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো ওর ওর টেকনিকটা দেখো, ইউক্লিডিয়ানের টেকনিক। তো ইউক্লিডিয়ানের অ্যালগরিদম, ঠিক আছে। এখন অ্যালগরিদম কেন বলতেছে? অ্যালগরিদম বলতেছে কারণ হচ্ছে এখানে কিছু স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন আছে, সে কিছু ইনস্ট্রাকশন লিখে দিছে যে এই ইনস্ট্রাকশন গুলো যদি ফলো করো তাহলে হচ্ছে তুমি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে পারবা দুইটা লেন্থের মধ্যে, ঠিক আছে। এই যে আমরা এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখি। তো হচ্ছে তোমরা এই যে এই ওয়েবসাইটে গেলে হচ্ছে আরো কিছু এরকম ট্রাই করতে পারো এখানে। তো যাই হোক, আমরা এখানে একটা এক্সাম্পল আছে যেখানে হচ্ছে একটা নাম্বার নিলাম, যেটা হচ্ছে এই যে এটা। তো এখানে দেখো একটা নাম্বার নিলাম যেটা হচ্ছে 34, এই যে এটা হচ্ছে 34, এই লেন্থটা হচ্ছে 34। যেহেতু হচ্ছে ওই টাইমে কোনো আহ না, 34 বলতে কোনো নাম্বার ছিল না, জাস্ট এটাই হচ্ছে 34। তারপর নিচে হচ্ছে 20, ঠিক আছে। তার মানে এটা আরেকটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা আরেকটা নাম্বার। তো এখন কথা হচ্ছে কোন নাম্বার দিয়ে অথবা কত লেন্থ দিয়ে এই দুইটাকেই হচ্ছে আমরা ভাগ করতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে আহ এটা কি তোমরা এমনি বের করতে পারো এই দুইটার মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার কত 34 আর 20 মধ্যে? কত হইতে পারে কেউ বলতে পারো? জি স্যার। এই 34 আর 20 মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার কত হইতে পারে? 2। 2 হয়, ঠিক না? 2। তাহলে 2 হচ্ছে এই দুইটার মধ্যে জিসিডি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এখানে আমরা বের করব যে কিভাবে এই কাজটা করা যায়, ঠিক আছে। কিভাবে এই কাজটা করা যায়, যে গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটা হচ্ছে 2 সেটা বের করব। ফার্স্টে এই যে ইনস্ট্রাকশন গুলো আমি এখন বলতেছি, ইউক্লিডিয়ানের ইনস্ট্রাকশন অথবা ইউক্লিডিয়ানের অ্যালগরিদম আমি বলতেছি। ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে বড় যেই নাম্বারটা, সরি ছোট যেই নাম্বারটা, দুইটা নাম্বার যদি নেই তার মধ্যে একটা অফকোর্স ছোট হবে, ঠিক না। তো ছোট নাম্বারটা নিয়ে বড় নাম্বারটাকে ভাগ করার ট্রাই করব, ঠিক আছে। তো দেখো এই 20 নিয়ে আমি 34টাকে যে একবার ভাগ করতে পারতেছি, এই যে এতটুকু হচ্ছে 20, ঠিক আছে। আচ্ছা স্যার। বড় নাম্বার হচ্ছে 34, ছোট নাম্বার হচ্ছে 20, ঠিক আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করব, এবং ভাগ করলে কি একবার যায়, ঠিক না। 34 কে 20 দিয়ে ভাগ করলে একবার যায়। ভাগশেষ কত থাকে? এই যে ভাগশেষ হচ্ছে যেটা রিমাইন্ডার, রিমাইন্ডার কত থাকে? 14। রিমাইন্ডার থাকে হচ্ছে 14 থাকে, ঠিক না। রিমাইন্ডার জি থাকে হচ্ছে, রিমাইন্ডার থাকে হচ্ছে 14। আচ্ছা যাই হোক, নেক্সট তাহলে এই এতটুকু কাজ করলাম। নেক্সট কাজ হচ্ছে এই যে আমার যে ছোট নাম্বার ছিল 20, এই 20টাকে আমি কি এখানে লিখতে পারি না? 20, এই নিচের 20 আর এটা তো সেম, ঠিক না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 20 কে 14 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 20 কে 14 দিয়ে কয়বার ভাগ যায়? একবারই তো ভাগ যায়, ঠিক না। এই যে এই 14টা নিয়ে আমরা ধরো এই যে এখানে একটা ভাগ দিলাম, তাহলে এই যে এতটুকু হচ্ছে 14, বাকি কত থাকে? 6 থাকে, ঠিক না। জি স্যার। বাকি থাকে 6, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই যে 14 ছিল, এই 14 তো এই 14, ঠিক না। এখানেও তো 14ই হবে, এখানেও 14, ঠিক আছে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই 14 কে 6 দিয়ে ভাগ করব। 14 কে 6 দিয়ে ভাগ করলে দুইবার যায়, ঠিক না। 14 কে 6 দিয়ে ভাগ করলে দুইবার যায়, মানে হচ্ছে এই যে এখানে যদি আমরা করি 14 কে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে দুইবার যায়, দুইবার গেলে হচ্ছে থাকে হচ্ছে 12, এবং ভাগ শেষ থাকে কত? 2, ঠিক না। 2। তো হচ্ছে করলাম আমরা এই যে একবার ভাগ দিলাম, দুইবার ভাগ দিলাম, এবং এখানে হয় 12, এখানে থাকে হচ্ছে 2, ঠিক আছে। তো দেখো এখানে আছে হচ্ছে 6, এই যে নিচে এই যে এই ছয়টা তো সেম, আর এখানে হচ্ছে 2, এখন হচ্ছে 2 কে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 2 কে 6 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 1, 2, তাহলে 3টা ভাগ হয়, ঠিক না। এবং এখানে কি কোনো ভাগশেষ আছে? না স্যার।
ভাগশেষ নাই। এই ভাগশেষ না থাকা পর্যন্ত হচ্ছে আমরা এই কাজগুলো করে যাব। ঠিক আছে, ভাগশেষ না থাকা পর্যন্ত আমরা চালা যাব। যখনই দেখছি আমরা ভাগশেষ নাই, তখনই হচ্ছে আমার অ্যান্সারটা হবে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা আরো কয়টা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি এই যে এই ওয়েবসাইটটায় চলে যাই, এই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম আরো এক্সাম্পল করতে পারবা। তো ধরো হচ্ছে আমি একটু নাম্বার চুজ করি একটু। হুম, তো নাম্বার এটা হচ্ছে আমি আহ ছোট নাম্বার কিছু নেই, ফার্স্ট হচ্ছে 15 নেই, আর এখানে ধরো 25 নেই। ঠিক আছে, এই যে এখানে দেখো নিচে হচ্ছে 25, নিচে হচ্ছে 25, আর সাইডে হচ্ছে 15। তাহলে ফার্স্ট যেটা করব, বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কয়বার যায়? একবার যায়, তার মানে এতটুকু হচ্ছে 15। ঠিক আছে, তাহলে ভাগ শেষ কত থাকে? ভাগ শেষ থাকে হচ্ছে 10 থাকে, তাহলে এই যে 10, আর এইটা হচ্ছে 15। ঠিক আছে, তাহলে সেম কাজ আবার করব, তার মানে হচ্ছে ভাগশেষকে দিয়ে এই নাম্বারটাকে ভাগ করব, ভাগ করলে একবার যায়, বাকি থাকে হচ্ছে 5, এটা হচ্ছে 10। এখন 5 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ থাকে হচ্ছে 0, ঠিক না? ভাগশেষ 0, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 5। এই যে 5 হচ্ছে আমাদের জিসিডি। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেখি, যদি না বুঝো তাহলে হচ্ছে আহ ধরো 24, আর এখানে হচ্ছে 14, 12 তো অনেক ইজি হয়ে যায়, 16, হ্যাঁ 16 দেখো, এই যে 24 এখানে, আর হচ্ছে এখানে হচ্ছে 16। তাহলে বড় নাম্বার হচ্ছে 24, ছোট নাম্বার হচ্ছে 16। বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করব, ভাগ করলে এই যে এখানে একটু পর্যন্ত হয় হচ্ছে 16, আর ভাগশেষ এখানে কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 8, না? 8 হচ্ছে ভাগশেষ হয়। আচ্ছা, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 8। এই 16, 16কে 8 বার ভাগ করলে 2 বার যায়, ঠিক না? এবং কোনো ভাগশেষ থাকে না, তাহলে ভাগশেষ থাকে না, তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে 8। দেখি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো না? তো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো হচ্ছে আমরা এই এর ভাবে দেখছি, জিওমেট্রিক্যালি দেখছি, বাট এটাকে এই যে এই জিনিসটাকে হচ্ছে আমরা চাইলে একটা ফ্লো চার্টে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবং যদি মনে রাখো আমাদের আমরা স্টেপস কি কি করছি, তাহলে হচ্ছে এই ফ্লো চার্টটা খুবই ইজিলি তুমি বুঝতে পারবা। ধরো এখন হচ্ছে আমরা নাম্বার নিয়ে করব, কোনো লেন্থ নিয়ে করতে চাই না। ঠিক আছে, নাম্বার নিয়ে করতে চাই, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে দুইটা নাম্বার ইনপুট নেওয়া। ঠিক আছে, তো একটা নাম্বার ধরলাম এ, আর একটা নাম্বার ধরলাম হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বড় নাম্বারটা, বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সেটা বের করতে হবে। ঠিক আছে, আবার বলি, বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত থাকে সেটা আমার বের করা লাগবে, এবং ভাগশেষটা সেখানে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এখানে একটু কমপ্লিকেটেড ভাবে জিনিসটা দেখাইছে, বাট তোমরা এই জিনিসটা যে এভাবে করতে পারো, আর ইকুয়ালস টু এ মড বি, এটা দেখছি না আমরা? এটা তো ভাগশেষই দেয় না? মানে মডুলাস মানে হচ্ছে ভাগশেষ বাকি থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই এই যে এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করব, বাট এখানে একটু কমপ্লিকেটেড ভাবে দেখাইছে। তো এইভাবে ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে ইয়েতে আহ এটা কি বলবো, ডিসক্রিট ম্যাথে দেখানো হয় এইভাবে ভাগ করা। বাট হচ্ছে আমরা যেহেতু পাইথন ইউজ করব অথবা সি ইউজ করব, আমরা হচ্ছে এইভাবে ভাগশেষ বের করতে পারি। তো যাই হোক, দুইটা নাম্বার নিলাম ইনপুট এ আর বি, এবং এই দুইটা নাম্বারের মধ্যে এ যদি বড় হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ভাগশেষ এভাবে বের করব আর। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হচ্ছে আর কি জিরো নাকি না। আর যদি জিরো হয় তাহলে আমাদের কাজ শেষ, আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, আর যদি জিরো হয়, বাট আর যদি জিরো না হয়, আর যদি জিরো না হয় তাহলে আমাদের যেটা করা লাগবে, যে আর যদি জিরো না হয় তাহলে হচ্ছে আমরা যেটা করব,
এর মধ্যে বি কে রাখবো এবং বি এর মধ্যে আর কে রাখবো এবং আবার সেম কাজটা আবার করব। এই ঠিক আছে? একটু আগে এই অ্যালগরিদমে মানে আমরা পোর্ট্রেটে সাজাইলাম এটাই। হ্যাঁ একটু আগে যেটা করলাম মানে যে অ্যান্সারটা পাবো ওই অ্যান্সারটাকে আবার ভাগ করবো ওইভাবেই। হ্যাঁ, যদি ভাগশেষ জিরো না হয়, যদি ভাগশেষ জিরো না হয় তাহলে আবারও সেম কাজ করব, বাট আগে যেখানে এ ছিল সেখানে বি রাখবো এবং আগে যেখানে বি ছিল সেখানে হচ্ছে আমরা ওই যে ভাগশেষটা রাখবো যেটা হচ্ছে আর। ঠিক আছে? এবং করে আবার সেম কাজ আবার করবো, এই জিনিসটা এটা হচ্ছে একটা লুপ। ঠিক আছে? তো যখনই হচ্ছে আমরা জিরো পাবো, আর ইকুয়ালস টু জিরো, তখন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লো চার্ট। অ্যালগরিদম হচ্ছে এরকম ফ্লো চার্ট দিয়েও দেখানো যায়, এটা তোমরা জানো, অথবা এরকম সুডো কোড দিয়ে দেখানো যায়। ঠিক আছে? এটাকে আমরা সুডো কোড বলতেছি। তো দেখো এখানে সুডো কোডটা একটু যদি দেখো, এক দুইটা নাম্বারের আমরা জিসিডি বের করতে চাই। ঠিক আছে? তাহলে একটা ফাংশন লিখলাম, যে ফাংশন হচ্ছে দুইটা নাম্বার ইনপুট নিবে এবং দুইটা নাম্বার পজিটিভ হইতে হবে। জিসিডি নেগেটিভ নাম্বারের জন্য কাজ করে না। ঠিক আছে? যদিও তুমি বের করতে পারবা যদি হচ্ছে তোমার আইডিয়াটা যদি এক্সটেন্ড করো নেগেটিভ নাম্বারের জন্য, বাট দরকার নেই। ঠিক আছে? আমরা রিয়েল ওয়ার্ল্ডে জিসিডি ইউজ করি জিওমেট্রিতে। ঠিক আছে? এখন জিওমেট্রিতে তো আর নেগেটিভ নাম্বার নাই। তো যাই হোক, দুইটা পজিটিভ নাম্বার নিলাম, একটাকে এক্স ভেরিয়েবলে রাখলাম আর একটাকে ওয়াই ভেরিয়েবলে রাখলাম, একটাকে এক্স ভেরিয়েবলে রাখলাম আর একটাকে ওয়াই ভেরিয়েবলে রাখলাম। ওয়াই জিরো না হওয়া পর্যন্ত আমরা কিছু কাজ করতে থাকবো। ঠিক আছে? ওয়াইল ওয়াই নট ইকুয়ালস টু জিরো। কি কি কাজ? কাজ হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেটা, সেটা হচ্ছে আর এ রাখবো। ঠিক আছে? রিমাইন্ডার, ভাগশেষকে কি রিমাইন্ডার বলে নাকি এটা আমি একটু কনফিউজড। আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে এক্স এর মধ্যে ওয়াই কে রাখবো এবং ওয়াই এর মধ্যে আর কে রাখবো। ঠিক আছে? এবং সেম কাজ আবার যদি করতে চাই এবং যদি দেখি আর হচ্ছে জিরো, তাহলে হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যাবে, বাট আর যদি নট ইকুয়ালস টু জিরো হয় তখন আমরা সেম কাজ আবার করতে থাকবো।